করবো। এই যেমন একটাই কাজ, আমার সোনা গপুকে তুলবো। আর দেখো সকাল সকাল ওদিকে কাজটা সেরে নিয়ে এদিকে আমি আবার দেরি করে উঠলাম, আসলাম নটার সময়। তাড়াতাড়ি কি আর হয় বলো? এদিকে দেখো দেখো বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি রান্না করলাম আর খুব তাতে দেখো সকাল থেকে তো বৃষ্টিটা হয়নি, এখন দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখেছো প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা একটু ফোড়ন দিয়ে দেবো। কি ভালো লাগে অনেক বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো সকাল 7:30 বাজে আর আজকে তোমার হলো সোমবার থেকে আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমার পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কাজবার সব সেরে উঠলাম আর বললাম আজকে সেই ইঁদুরে আটার প্যাকেট আটা ছিল, কালকে চাললাম কিছুটা ছিল, সারা ঘর করেছিল, সেই চেনে এখন উঠলাম। উঠে আমি ওই কাজটা সেরে আজকে 6টায় উঠেছি, কাজ সাথে 7:30 বেজে গেল। করবো এই যেমন একটাই কাজ, আমার সোনা গপুকে তুলবো। হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ সবই পড়ে থাকলো, আমার মানুষটাই পড়ে থাকলো না। হায় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ আমার ইনকাম করা লোকটাই চলে গেল, সবই পড়ে থাকলো। বাড়িতে মানুষ, আমার মেয়ে এখন পড়বে, খাবে দাবে ঘুরবে, আমার মেয়ে এখন আসে, মেয়েকে এখন কত কষ্ট পেতে হচ্ছে, কত কষ্ট পায় জানিস গপু? দেখো সকাল সকাল ওদিকে কাজটা সেরে নিয়ে এদিকে আমি আবার মেশিনেও কাজে বসে গিয়েছি। একটু কাজ করে নিই, তারপরে রিয়ার জন্য আবার রান্না করতে হবে, যেহেতু রিয়ার আজকে স্কুল আছে, তাই একটু কাজ না করে 9টা বাজলেও পড়বো, একটুখানি কাজ করে নিই। দেখো 9টা বাজলে কি 8:30 বেজেই গেছে, ঘড়ি কাটার সঙ্গে দড়িয়ে পারা যায় না, ঘড়ির কাটা যেন দৌড়তেই থাকে। দেখতে দেখতে 9টা বেজে গেল, 8:30 বেজে গেল। 8 ঘন্টা একটুখানি কাজ করবো, আর 8 ঘন্টা কাজ করে তারপর উঠে তারপর ভাত বসাবো। চাল মাল ধুয়ে রেখে এসেছি একবারে, আজকে আবার চালটা ধুয়ে এসেছি, তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। অন্যদিন মনে থাকে না চাল ধুতে, তাই চালটা ধুয়ে রেখে এসেছি আজকে। আমি দেরি করে উঠলাম, আসলাম 9টার সময় উঠবো ভাবলাম, 9:10 বেজে গেল মেশিন উঠতে। তবে তোকে ভাত বসিয়ে দিলাম। মা আসে কাম ব্যাক করছি মা পড়াশোনায়, নাহলে হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে, নাহলে ফেল করবো আমি এবার 9-এ। ও মা মাধ্যমিকে জানো মা কি হবে এবার? মাধ্যমিকে আবার সেমিস্টার হবে, বাস মানে জানো কি, মানে ধরো ফার্স্ট ইউনিটের মতন ধরো একটা ইউনিট হলো, হ্যাঁ ধরো হচ্ছে শর্ট কোশ্চেন, শুধু এমসিকিউ, তারপরে কোশ্চেন কি এসিকিউ, তারপরে কোশ্চেন বট কোশ্চেন। তুমি ভাবো এ থেকে মাধ্যমিকটা অনেক সহজ না মা? তাড়াতাড়ি কি আর হয় বলো? এদিকে দেখো আজকে দেরি করে উঠেছে বললাম, মেশিন থেকে কাজ করতে বসলে না হয় না, টাইম মতন কোনো কিছু হয় না, বাড়তি কাজ করে টাইম মতো কিছুই হয় না। তাই এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি, আর আলু ভাজাটা কেন বসিয়েছি বলো তো? এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটে এসেছে। আর এই যে কালকে রাত্রেবেলা রুটি করে দিলাম ওকে, সেই রুটির একটু মাখা ছিল আটা, সেটাকে আমি একটু পরোটা করে দিই, যেহেতু স্কুলে যাবে প্রতিদিন না খেয়ে থাকে, আমি বললাম দুটো পরোটা করে দিই, নিয়ে যা। প্রতিদিনই নেয় না, খাবার দাবার কিছুই নেয় না, কত বেলা পর্যন্ত না খেয়ে থাকে, সে 5টার সময় বাড়ি আসবে, সে 5টায় বাড়ি এলে তারপরে ভাত খাবে। তাই আলু ভাজা থেকে এই জন্যই করলাম, এই পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে করে দেবো। আর ওদিকে ভাতটাও আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। আর দিকে ডালটাও দেখো, ডালটাকে যে বসিয়ে দিয়েছি আমি, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ যদি মনে করি সিদ্ধ ডাল খেয়ে যাবে, সেটাও কিন্তু খেয়ে যেতে পারবে। সিদ্ধ ডালটা পরে ফোড়ন দেবো না, তো সিদ্ধ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেল এদিকে। আর এদিকে আমার দুপুরের জন্য একটু রান্না কাজই থাকলো, সেজন্য মা মেয়ে খাবো। দুপুরে আবার কী করবো বলতে পারছি না, হয়তো এই দিয়েই খেয়ে নিলাম, আজকে রান্না নাও করতে পারি। আর একটু মেশিনে কাজের চাপ রয়েছে, তাই জন্য রান্না বান্না নিয়ে বসে থাকলে তো পেট চলবে না বলো।
যা খেলাম খেলাম, কোনো রকম গর্ত বোঝানো এখন অত না, গর্ত বোঝানো। দেখো বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি রান্না করলাম, আর খুব তাড়াতাড়ি রান্না করে তখন রিয়া নিয়ে চলে গেল। আর দেখো সকালে বাসন সেগুলো গুছানো হয়নি, রান্না করেছি সেই বাসন রান্না করেছি, কি রান্না এখন কমপ্লিট হয়নি, তাই ফ্রাই প্যানটা বসানো আছে। রান্না কমপ্লিট হয়নি কেন, এখন আমি বড়া ভাজবো, ডালটা ফোড়ন দিই, তার জন্য দেখো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিই। তাই এখন আমি কী করবো, ছান করে আসলাম, এখন পুজোটাকে দিয়ে আসি। দেখো সকাল থেকে তো বৃষ্টিটা হয়নি, এখন দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখেছো প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন কি বলবো তোমাদের, এত বৃষ্টি হচ্ছে দুপুরবেলা, এখন প্রায় 1:30 বাজে, 1:30টার মধ্যে এত সময় তোমার না বৃষ্টি নামলে একটু আগের থেকে মেঘ করে আছে, যে সকাল থেকে কোনো রোদ্দুর নেই বদ্দুর নেই আজকে, তার মধ্যে যে এতটা পুরো বর্ষা নেমে গেছে একদম, কিছুই শুকালো না, জামা কাপড় কিছুই শুকাতে পারলো না আজকে। এই দেখো পুজোটা দিলাম, এক্ষুনি পুজোটা দিয়ে দিলাম, একটা ফুল পাইনি আজকে, এখন পুজো টুজো দিলাম, দেখি কি শুকিয়েছে না, এবার যদি আবার ভিজে যায় এগুলো, আবার পুরো শুকনো হয়ে গেছে অনেকটাই, এটা একটু ভিজা আছে থাক। খুব ছাদ আছে, মশাল ধরে বৃষ্টি হচ্ছে, মশাল ধরে বৃষ্টি হচ্ছে। ঠাকুর ঘরে দেখি গেটটা আটকিয়ে দিই, হালকা একটু ফোড়ন দিয়ে দেবো, একটু বড়া ভাজবো, একটু পরে আসবো, এখন তো খাবো না। কি ভাজা কি মনে হচ্ছে? ও বাবা, ডিমের মামলেট করছে এখন, দেখো আমি মামলেট করছি ডিমের। আর আমি কী করলাম বলো তো এখনই, এই দেখো তোমরা গরম গরম ভাত, আর ভাতের মধ্যে কী দিয়েছি জানো? ভাজা মধ্যে দিয়েছো? ভাতের মধ্যে অনেক কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি ভাতে কী দেবো, একটা থালা দিয়ে দেবো, দেখবা কী দিয়েছি ভাতে, গরম গরম ভাত। এই দেখো অনেকদিন পর গরম ভাত করেছি রাত্রেবেলা আমি, দেখো পেঁপে ভাতে দিয়েছি, তারপরে এই দেখো আলু ভাতে দিয়েছি, তারপরে এই দেখো পটল ভাতে দিয়েছি, আলু ভাতে, পেঁপে ভাতে, পটল ভাতে ভাত। গরম ভাতে তো আমরা সারা জীবন দুপুর রাতে গরম ভাতই খেতাম, এখন আমরা আর গরম ভাত আমাদের জীবন থেকে সব চলে গেছে, এখন আর গরম ভাতটা খাই না, কোনো ঠান্ডা ভাতই খাই।